মুক্তাগাছায় ফাইনাল ফুটবল ম্যাচ ও নির্বাচনী মতবিনিময় সভায় জননেতা জাকির হোসেন বাবলুর জনসভা। গতকাল 28 নভেম্বর রোজ শুক্রবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একই দিনে দুটি গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যমণি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক এবং ময়মনসিংহ -5 মুক্তাগাছা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মোহাম্মদ জাকির হোসেন বাবলু সাহেব। মুক্তাগাছা উপজেলার ৩ নং তারাটি ইউনিয়নের খামারের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে অংশ নেয় শশা কান্দাপাড়া একাদশ, পিয়ারপুর একাদশ, শশাকান্দা একাদশ 2-1 গোলে বিজয় হয়। মাঠ জুড়ে ছিল দর্শকের ঢল, উচ্ছ্বাস আর উত্তেজনা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আক্রমণ পাল্টা আক্রমণে পরিপূর্ণ এক টানটান উত্তেজনা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোহাম্মদ জাকির হোসেন বাবলু, যিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন অনুষ্ঠিত হয় বাঘমারার রাইস মিলের মাঠে। এখানে অনুষ্ঠিত হয় 2 নং বড়গ্রাম ইউনিয়ন বিএনপি 4, 5 ও 6 নং ওয়ার্ড শাখার নির্বাচনী মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জননেতা মোহাম্মদ জাকির হোসেন বাবলু, যেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি জোরদার, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের একমাত্র সন্তান তারেক রহমান সাহেব দীর্ঘদিন আমাদেরকে দিয়ে আন্দোলন করিয়েছেন সারা বাংলাদেশে। আমরা সারা মুক্তাগাছার বিএনপি সকল সময়ের মতোই এখনো একত্রিত আছি। বিগত আন্দোলন সংগ্রাম আমরা একত্রিত ছিল। যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলন করতে গিয়ে আপনাদের এই 2 নম্বর বড়গ্রাম ইউনিয়নের অনেকের নামে মামলা হয়েছে, অনেক বৃদ্ধ লোকের নামে মামলা হয়েছে। আমাদের হাইকোর্টে যেতে হয়েছে, আমাদের অনেককে ময়মনসিংহ কোর্টে হাজিরা দিতে হয়েছে বিনা অপরাধে। আমরা আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য। আমরা জেল কেটেছি মানুষের ভোটের অধিকার আদায় করতে চেয়েছি। আমরা কি কোনো অন্যায় করেছিলাম? এটা কি আমাদের অধিকার ছিল না? আমাদের অধিকার থেকে আমরা আন্দোলন করেছি। আর যারা আপনারা আন্দোলন করেছেন, যারাই আন্দোলনের শরিক ছিলেন, সবাই তো নিজের ইচ্ছে আন্দোলন করেছিলেন, তাই না? আমাদের এই আন্দোলন আল্লাহর অশেষ রহমতে সফল হয়েছে, যার ফলে আজকে আমরা এখানে সুন্দর করে সবাই বসতে পেরেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা আজকে সারা মুক্তাগাছার সমস্ত মসজিদে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। সব মসজিদে দোয়া হচ্ছে। মুক্তাগাছায় আমরা শুনেছি কম বেশি 1200 মসজিদ আছে। আমার মনে হয় যে যেখানে খবর পেয়েছেন সবাই নামাজের সময় ম্যাডামের জন্য দোয়া করতে বলেছেন এবং আপনারা দোয়া করেছেন। আমিও যে মসজিদে নামাজ পড়েছি সেই মসজিদে আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করেছি। আমাদের নেত্রী, এই যে আমরা যে বললাম আমরা সবাই জেল কেটেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সবচেয়ে বেশি সংগ্রাম কি করেছে জানেন আপনারা? সবচেয়ে বেশি সংগ্রাম করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। উনি কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, 2008 সালের পরে পরে এই ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় আসলো, তখন সারা দেশের বিএনপির উপরে তারা একটা অত্যাচার শুরু করল। এটা ধীরে ধীরে চরম আকার ধারণ করলো 2012, 13, 14 সালের পরে। বিশেষ করে 14 সালের পর থেকে আমরা বাড়িঘর ছাড়া হয়ে গেল, আমাদের নেত্রী জেলে চলে গেল। দীর্ঘদিন আমাদের নেত্রী জেলে ছিলেন। আমাদের এই নেত্রী জেলে থাকা অবস্থায় এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেত্রীকে মেরে ফেলার জন্য স্লো পয়জন দিয়েছে। নেত্রী অসুস্থ হয়ে গিয়েছে, তারপরে তাকে জেলখানা থেকে বাড়ির জেলখানায় রেখেছে। চিকিৎসা কিন্তু করতে দেয় না। আমাদের নেত্রী বিনা চিকিৎসায় কিছুদিন পরে পরে আমরা জানতে পেরেছি উনি হসপিটালে ভর্তি হয়েছে। 2-1 বার হসপিটালে থেকে উনি 3 মাস 4 মাস হসপিটাল থাকতে হয়েছে, কিন্তু ওনাকে বিদেশে যেতে দেওয়া হয় নাই। আমাদের নেত্রী কিন্তু তখন ইচ্ছা করলে
বিদেশে যেতে পারতেন। হাসিনা খুশি হয়ে তারা বিদেশে পাঠায় দিত। কয়েকদিন আগে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে নমিনেশন দেওয়ার জন্য ডেকেছিলেন, সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। উনার কাছ থেকে আমি জেনেছি, আমরা যারা ওই মিটিংয়ে ছিলাম তারা জেনেছি যে আমাদের নেত্রী 6 বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। আমাদের নেত্রী যদি তখন চাইতো, উনি কি বিদেশে চলে যেতে পারত না? উনার একমাত্র ছেলে লন্ডন থাকে তারেক রহমান সাহেব, তার কাছে গিয়ে থাকতে পারত না? উনি কিন্তু জান না। উনি গেলে সবচেয়ে বেশি খুশি হইত সুরাতালি হাসিনা। এরপরেও কিন্তু উনি জান নাই। উনি জান নাই কেন একবার চিন্তা করেছেন আপনারা? উনি জান নাই আপনাদের জন্য, এই বাংলাদেশের মানুষের দিকে তাকে উনি জান নাই। উনি যদি তখন বিদেশে চলে যেত, এই 5ই আগস্ট হতো, আজকে কি আমরা এখানে এভাবে বসতে পারতাম? সেটা মনে রাখতে হবে আমাদেরকে। আমাদের নেত্রী এই বাংলাদেশের মানুষের জন্য উনার চেয়ে বেশি ত্যাগ কেউ স্বীকার করে নেয় বাংলার মাটিতে। পাশাপাশি যদি আমরা ওনার সন্তান তারেক রহমানের কথা চিন্তা করি, দেখেন আপনারা খেয়াল করে একটা জিনিস, তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর যাবৎ বিদেশে আছে। 17টি বছর আপনাদের অনেকেরই সন্তানরা বিদেশে থাকে। তারা যদি 2 বছর পরে দেশে না আসতে পারে, আপনাদের বাবাদের মাদের মন খারাপ হয়ে যায়। আপনারা যদি কেউ অসুস্থ হন, আপনাদের সন্তানরা যদি আপনাদের পাশে না থাকে, তাহলেও আপনাদের মন খারাপ হয়ে যায়। একবার ভেবে দেখেন, তারেক রহমান দীর্ঘ 17 বছর যাবৎ লন্ডনে আছেন। উনি তার মাকেও দেখতে আসতে পারেন না, উনার মাও তাকে দেখতে যাইতে পারে না। উনার নিজের ভাই মারা গিয়েছে, সেটার জানাজাতে উনি তারেক রহমান সাহেব আসতে পারেন না। এর চেয়ে বেশি ত্যাগ কি আপনারা কেউ করেছেন? জিয়াউর রহমানের ফ্যামিলির মতো, খালেদা জিয়ার জন্য, খালেদা জিয়ার মতো, তারেক রহমানের মতো ত্যাগ এই বাংলার মাটিতে কেউ করে না। এই বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে খালেদা জিয়ার ফ্যামিলি। আমরা কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 6 মাস জেল খাচ্ছি। এতেই আমরা অস্থির হয়ে গেছি, তারা অস্থির হয় না। খালেদা জিয়া জানতো উনি এই দেশ থেকে চলে গেলে এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর মতো লোক নাই। এর জন্য উনি দেশে থেকেছেন, এর জন্যই আজকে আমরা ভালো আছি, এর জন্যই আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। তার জন্য ওকে আমাদের সকলের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত না? আমি ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনে দানিশের নমিনি জনাব আল্লাস জাকির হোসেন বাবলু উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের এই বড়গ্রাম ইউনিয়নের কর্মী সমাবেশে। আমি বিভিন্ন জায়গায় একটা বক্তৃতার কথা বলি, আপনারা সেটা ভালো বলতে পারেন যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মানুষ হচ্ছে বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া থেকে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় বিভিন্ন জায়গায় আছে। শীত করতেছে বেশি বেশি শীত করতেছে, সামনে হাত টানা দিল, পরে হাত টানা দিলেন সবাই আমরা ভোট দিবেন জানি। এরপরও আমরা যে জিনিসগুলো বাংলাদেশে দেখেছি আপনি সেটা মেরামত কখন করতে হয়, একটা জিনিস ভাইয়া গেলে তারপরে ব্যবহার করতে হয় নাকি? জিনিস ভাইয়া গেলে ব্যবহার করতে না, ভালো জিনিস তো ব্যবহার করতে হয়। উনি কথাটা বলেছেন এই বাংলাদেশকে মেরামত করার জন্য 31 দফা আন্দোলন, 31টি দফা দিয়েছেন। এই 31টি দফার মাধ্যমে এই বাংলাদেশটাকে উনি সুন্দর করে গড়ে তুলবেন। এর ভিতরে অনেক শক্ত কথা আছে, অনেক কঠিন কথা আছে। এই কঠিন কথাগুলো আমাদের মুক্তাগাছার মানুষের জন্য সবগুলো কঠিন কথা প্রয়োজন না, এটা একটা দেশের ব্যাপার। আমরা মুক্তাগাছার মানুষের জন্য যা যা প্রয়োজন শুধু সেই কথাগুলি বলি। এখানে শুধু
একটা কথা বলবো, যে কথাটা আপনারা সবাই বুঝবেন, যে তারেক রহমান সাহেব এই 31 দফার ভিতরে একটি দফা রেখেছেন যে কেউ এই দেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই আগে যারা ছিল এই যাবৎকালে বাংলাদেশে সবারই কিন্তু টার্গেট ছিল তারা যে পর্যন্ত নাম ওই পর্যন্ত প্রধানমন্ত্রী, তাই না? কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু প্রথম ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং সবাই কিন্তু এটাকে মেনে নিচ্ছে। এত নির্লোভ নেতা আপনারা আগে কখনো দেখছেন কিনা আমি জানি না। দেখছেন কেউ? উনি কিন্তু এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য এটার উপরে রিসার্চ করেছে। রিসার্চ বুঝে তো পরীক্ষা নিরীক্ষা করছে, অনেক বিচার বিবেচনা করছে, বিচার বিবেচনা করিয়া উনি 31 দফা বের করছে। সময়ের সাথে সাথে হয়তো এটা পরিবর্তন হবে, কিছু জিনিস কিন্তু পরিবর্তন করবেন না। উনি এই দেশে যারা যারা এইবার ইলেকশন করার জন্য সম্মতি হয়েছে তারা সবাই মেনে নিয়েছে যে দুইবার দেশে প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। উনি এই দেশ গড়ার জন্য মহিলাদের জন্য কিছু ব্যবস্থা করেছেন, আমাদের কৃষক ভাইদের জন্য কিছু ব্যবস্থা করেছেন, আমাদের ছাত্র ভাইদের জন্য কিছু ব্যবস্থা রেখেছেন, আরো অনেক কিছু আছে। আমি এই 3-4টা ব্যাপারে কথা বলছি নাকি না সব কথা বলবেন আপনারা? সব বলবেন? সারা রাত লাগবে কিন্তু অল্প করে বই। আমাদের দেশের আমাদের মা বোনদের জন্য যারা এগুলি কার্ড দিতে গেলে আমাদের মেম্বার সাহেব ঘোষণা দিতে হয়, চেয়ারম্যান সাহেব ঘোষণা দিতে হয়, অনেক জায়গায় টাকা পয়সা লাগে কার্ড দিতে। এইটার ব্যাপারে কিন্তু লাগবে না, এটা সরাসরি দল থেকে না, সরাসরি সরকার থেকে সব মহিলাদেরকে কার্ড দিবে। সেই জায়গায় আবার আমরা পুরুষ কার্ড দিতে দেবো। এই কার্ড যে মহিলাদেরকে দিবে, ওই কার্ডে প্রতি মাসে মাসে টাকা আসবে, এবং এই টাকা আমাদের মা বোনরা সরাসরি তাদের অ্যাকাউন্টে আসবে, তারা নিজেরাই উঠাইতে পারবে। আমরা বর্তমান তাদের কাছে টাকা পাচ্ছি যারা পেতে পারে, এদের হয়তো মাথার মধ্যে রাখতে চাইছে। এই দেশের 50% মহিলা, 50% পুরুষ। মহিলাদের যে অধিকার সঠিকভাবে পালিত না হয়, এই দেশের উন্নত সম্ভব মহিলারা করে সেই সুযোগ দিতে হবে না। এই যে আপনাদের মনে আছে এটা জানি না, আমাদের যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের বোনদের লেখাপড়ার জন্য ফ্রি করে দিয়েছিলেন। আমাদের বোনদের আমাদের স্কুলে পড়ে বোনরা ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করতে টাকা লাগে না, কোনো বেতন দিতে হয় না, কোনো বই কেনার জন্য টাকা লাগে না। এটা কিন্তু খালেদা জিয়া করেছিলেন। এখন তারেক রহমান সাহেব আমাদের মাদের জন্য, আমাদের দেশের বৃদ্ধ মহিলাদের জন্য এই কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড, যার ফলে বাংলাদেশের সমস্ত মহিলারা ধীরে ধীরে, সমস্ত মহিলারা, বয়স্ক মহিলারা, মাতৃ মহিলারা, বিধবা মহিলারা কার্ড পাবে। এই বুদ্ধিকে আগে রাজনীতি দেখাচ্ছে, দল করছে, এর থেকে ভালো বুদ্ধি আছে বাংলাদেশের মহিলাদের জন্য। আপনারা যারা কৃষক তাদের জন্য উনি কৃষি কার্ড বানাচ্ছে। এই কৃষি কার্ড যারা কৃষক তাদের সবাইকে দেওয়া হবে কৃষি কার্ড। এই কৃষি কার্ড পাইলে যে আপনারা সার কিনেন, সার দাম যাদের কৃষি কার্ড থাকবে তারা কম মূল্যে সার পাবে। শুধু তো সার লাগে না, আরো অনেক কিছু লাগে তো কৃষি কাজ করতে, অনেক দ্রব্যাদি লাগে না। এইগুলো কার্ড যাদের থাকবে, এই কার্ড দিয়ে সরকারি জায়গা থেকে কম দামে ন্যায্য মূল্যে আপনারা কৃষি কাজের সমস্ত সরঞ্জাম পাবেন। এরকম ব্যবস্থা বাংলাদেশে ইতিহাসে ছিল, তারেক রহমান সাহেব চিন্তা করেছেন। আগে যেটা ছিল সারা ডিলার ছিল, ভ্যাগর কাছে গেলে যারা মন মতো দাম দিতে হবে, আমরা ইচ্ছা মতো দাম দিতে পারতেন না। সরকার একটা নির্ধারণ করে দিত, হেরা আরেকটা করে দিত। কিন্তু এখন তারেক রহমান সাহেব যে কৃষি কার্ড চালু করবেন, এই কৃষি কার্ডের জন্য এটার সুবিধা সারা বাংলাদেশের সমস্ত কৃষকরা পাবে। এটা কিন্তু রাতারাতি সবাই হাতে ফেলে দেবে না, ধীরে ধীরে সবাই পাবে। এইটুকু বলতে তো আসে আপনাদের নাকি? এরকম ব্যবস্থা আগে কিন্তু সরকার করছিল?
এবার হবে একই অবস্থা, যে সামনে কয়েকজন পিছনে কি ভাই কৃষক নাই কেউ? কৃষক নাকি আছেন কেউ পিছনে? শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের দেশে যে শিক্ষা সিস্টেমটা আছে, এই শিক্ষা সিস্টেমটা তারা পরিবর্তন করবে। আমাদের বাচ্চারা যখন ক্লাস 5 এ উঠবে, ক্লাস 5 এ উঠলে প্রতিটা বাচ্চা আরেকটা তৃতীয় ভাষা শিখতে হবে। 5 এর বাচ্চাদেরকে কিন্তু বাংলা আর ইংরেজি পড়ায়, এটা জানার সময়। কিন্তু তারেক রহমান সাহেব সারা বিশ্বের লেখাপড়ার সিস্টেমটাকে পর্যালোচনা করে উনি দেখছেন যে প্রতিটা ছাত্রের ক্লাস 5 এর পরে তৃতীয় আরেকটা ভাষা শিক্ষা প্রয়োজন। এটা সবার আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।